একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে কোম্পানির মালিক পরিবর্তন হয়, নতুন মালিক এসে দেখলো যে কোম্পানির যে স্টাফরা আছে, স্টাফরা আসলে প্রপারলি তাদের 100% এফোর্ট দিচ্ছে না। এতে করে কোম্পানি লসের মধ্য দিয়ে যাচ্ছে। এটা নিয়ে সবাই মোটামুটি একটু মনক্ষুণ্ণ এবং চিন্তামগ্ন। তো কোম্পানির মালিক চিন্তা করলো, যে নতুন যে মালিক আসলো উনি চিন্তা করলো যে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়, আমাদের কোম্পানিটাকে কিভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নেওয়া যায়। তো হঠাৎ করে এমনই একদিন উনি অফিসে এসে ওনার স্টাফদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকলেন এবং সবাইকে অ্যানাউন্স করলেন যে আমাদের কোম্পানির লসের পেছনে যেই মানুষটি দায়ী, যে স্টাফটি দায়ী, সে ধরা পড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে স্টাফটি আর জীবিত নেই, তিনি মারা গেছেন, বাইরে তার লাশ রাখা আছে। প্রত্যেকেই একটু মনক্ষুণ্ণ হলেন, মনে মনে ভাবলেন যে আমাদের একটা কলিগ মারা গেল বা আমাদের একটা কলিগ আমাদের থেকে চলে গেল। একই সাথে তারা একটু শান্তি অনুভব করছিলেন, কেননা যার জন্য আসলে কোম্পানি লসের মধ্যে যাচ্ছে সেই মানুষটা তো আর নেই। প্রত্যেকে একে একে গিয়ে ওই মানুষটাকে দেখে আসতে চাইলেন। তো বাইরে তারা গিয়ে দেখলে একটা কফিন। প্রত্যেকে একে একে যখন কফিনটি দেখলো, প্রথম যে ব্যক্তিটি গেল উনি রীতিমতো কফিনের ভেতরে ওই লাশটি দেখে একটু ভয় পেল। দ্বিতীয় জন আবার যখন গেল উনিও ভয় পেল। একে একে যতজন যাচ্ছিল প্রত্যেকে আসলে ভয় নিয়ে ফিরে আসছিল। আসলে কফিনের মধ্যে কোনো লাশ ছিল না, কফিনের মধ্যে ছিল একটি আয়না। বিষয়টা হচ্ছে যখনই তারা কফিনের লাশ দেখতে যায় তখনই সে তার নিজের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি আয়নায় দেখতে পায়। আসলে এটা থেকে আমাদের একটা বড় শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমাদের সফলতা কিংবা আমাদের ব্যর্থতার পেছনে আসলে আমরা সবসময় মনে করি যে তৃতীয় পক্ষ বা তৃতীয় কোনো ব্যক্তির দায় আছে। বিষয়টা আসলে এরকম না। আমাদের সফলতা, আমাদের ব্যর্থতা সবকিছুর জন্য সবচেয়ে বড় দায়টা কার জানেন? আপনার নিজের বা আমার নিজের। আমাদের জীবনটা অনেকটা একটা আয়নার মতো। আমরা যেমন দেখতে চাই নিজেকে বা আমরা নিজেকে যে উচ্চতায় নিতে চাই, নিজেদেরকে আসলে ওটা ভাবতে হয়। যদি আমরা সেটা না করতে পারি, আমাদের নিজের জীবনের যে কর্মফলগুলো সেটাই আমরা ভোগ করব। এটার জন্য আসলে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো পক্ষ দায়ী নয়, আমরা নিজেই দায়ী।